নমস্কার, আপনারা দেখছেন ভক্স টপ স্টোরিজ। আমি রাহুল রয়েছি আপনাদের সঙ্গে। 29শে জুলাই হবে জিজে নির্বাচন। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। মোট 45টি কেন্দ্রে 685টি বুথে এই নির্বাচন হবে। 9 জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। 2রা আগস্ট হবে ভোট গণনা। ভোট নেওয়া হবে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। 26/11 মুম্বাই সন্ত্রাসের ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। ধৃতের নাম আবু হামজা। সে ইন্ডিয়ান মুজাহিদিনের গুরুত্বপূর্ণ নেতা বলে দাবি পুলিশের। দুবাই থেকে ফেরার পথে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয় দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশের দাবি, মুম্বাই নাশকতায় সরাসরি জড়িত আবু হামজা। উল্লেখ্য, মুম্বাই হামলার অন্যতম মাস্টার মাইন্ড লস্কর কমান্ডার জাকিউর রহমান লঘভির সঙ্গে আবু হামজার সরাসরি যোগাযোগ ছিল বলে মনে করা হচ্ছে। 47 দিনের ধর্মঘটের পর অনশন শুরু করেছেন এয়ার ইন্ডিয়ার পাইলটরা। সোমবার এই ধর্মঘট দ্বিতীয় দিনে পড়ে। বরখাস্ত হওয়া 101 জন পাইলটকে কাজে পুনর্বহালের দাবিতে অনশনে বসেন 10 জন পাইলট বলে জানিয়েছেন ইন্ডিয়ান পাইলট গিল্ডের এক সদস্য। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘটীরা কাজে যোগ দেবেন না বলে জানানো হয়েছে গিল্ডের তরফে। সিঙ্গুর মামলায় শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে টাটা মোটরস। শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গুর আইনকে অবৈধ এবং অসাংবিধানিক বলে রায় দেয়। এরপরই জানানো হয় সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। সেক্ষেত্রে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ চাইতে পারে। শীর্ষ আদালতে রাজ্য সরকার একতরফাভাবে যাতে কোনো নির্দেশ বের করে না নিতে পারে, সেই কারণেই টাটাদের এই আইনি পদক্ষেপ। টাটারা ক্যাভিয়েট দাখিল করার ফলে তাঁদের বক্তব্য না শুনে সুপ্রিম কোর্ট এই মামলায় স্থগিতাদেশ অথবা কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে পারবে না। সোমবার এসএসকেপে ডাক্তারি পরীক্ষা হলো পিঙ্কি প্রামাণিকের। অত্যাধুনিক এই পরীক্ষার জন্য গঠিত হয়েছে 11 সদস্যের মেডিকেল বোর্ড। ডাক্তারি পরীক্ষার পর পিঙ্কিকে নিয়ে যাওয়া হয় দমদম সেন্ট্রাল জেলে। উল্লেখ্য, এর আগে বারাসতে পিঙ্কিকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছিল। তারপর সোমবার আবার এসএসকেমে 11 জন বিশিষ্ট চিকিৎসক খুঁটিয়ে দেখলেন পিঙ্কির দৈহিক গঠনতন্ত্র। লিঙ্গ নির্ধারণের পরীক্ষার ফল দেখে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে তার বিরুদ্ধে। যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতে সোমবার আসানসোলের রেল ডিভিশনের বিভিন্ন স্টেশন পরিদর্শন করলেন আসানসোলের ডিআরএম। সোমবার সকালে আসানসোল স্টেশন থেকে শুরু করে ধানবাদের প্রধান খন্ডা স্টেশন পর্যন্ত পরিদর্শন করেন তিনি। স্টেশনের নিরাপত্তার বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান ডিআরএম জে.এন. ঝা। রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস সমস্ত দলকে সিবিআইয়ের ভয় দেখিয়ে সমর্থন আদায় করছে। রবিবার দীঘাতে ভারতীয় জনতা পার্টির একটি কর্মী সভায় যোগ দিতে সেইভাবেই বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা কংগ্রেসের সমালোচনায় মুখর হলেন। নিয়মিত বেতন এবং অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়মিত পেনশনের দাবিতে উত্তরবঙ্গ পরিবহন সংস্থার আইএনটিইউসি অনুমোদিত ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা কোচবিহার শহরে ভুকা মিছিল করল। তাদের অভিযোগ, ফেব্রুয়ারি মাস থেকে অনিয়মিত হয়ে পড়েছে তাদের বেতন। কেন্দ্রীয় সরকারের চিকিৎসা পেশার উপর আগ্রাসী নীতির অভিযোগ তুলে আইএমএর ডাকে সোমবার সারা ভারত চিকিৎসা প্রতিরোধ দিবস পালন করে। দুর্গাপুরের অন্যান্য হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সানমার্ক পলিক্লিনিকের চিকিৎসকরা এই ধর্মঘটে অংশগ্রহণ করেন। বিধাননগর হাসপাতাল থেকে চিকিৎসকরা বাইকে করে র্যালি করেন। ভক্স টপ স্টোরিজ এখন এই পর্যন্তই। তবে আপনাদের নজর থাকুক শুধুমাত্র ভক্স 24/7-এ। সি দ্য বেস্ট।